বিফ তেহারি অ্যান্ড তার আত্মকাহিনী। দেশের বাইরে আসার পরে আপনি সবথেকে যেই জিনিসটা বেশি মিস করবেন সেটা হচ্ছে দেশের খানা। স্পেশালি পুরান ঢাকার হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি। ও মাই গড, ভাবতেই আমার জিভে জল চলে আসছে। সো আমি আজকে একটু ট্রাই করব তেহারি রান্না করার, কারণ এখানে আমরা চাইলেই দেশীয় স্টাইলের তেহারি, বিরিয়ানি এসব খেতে পারি না। সো বাসায় রান্নাটাই শেষ ভরসা। যদিও এখানে পাকিস্তানি বা ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি, তেহারি পাওয়া যায়, বাট আমাদের টেস্ট বাডের সাথে খুব একটা যায় না। প্রথমেই বিফটাকে আদা বাটা, রসুন বাটা, ধনে, জিরা, বিফ তেহারির মশলা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতন। অ্যান্ড দেন তেল গরম হওয়ার পরে, সরষের তেলটা আমি ইউজ করেছি এখানে। দেন পেঁয়াজটাকে ভেজে নিয়ে মাংসটা মিক্স করে নিব। এই মাংস রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। নর্মালি মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমার পুরো রান্না হয়ে যাবে। আপনি চাইলে অল্প পানি অ্যাড করতে পারেন, ডিপেন্ড করে আপনার মাংস সেদ্ধ হচ্ছে কিনা তার উপরে। দেশে থাকা অবস্থায় আমার কাছে মনে হতো মানুষ কীভাবে এত মজার মজার রান্না করে, বাট দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পারে না, এমন কিছু মনে হয় পৃথিবীতে আসলেই নেই। সো এখন আমার কাছে রান্নাটা খুব বেশি কঠিন কিছু মনে হয় না। বেশ ঝটপট আমার রান্নাটাও হয়ে যায়, হুইচ ইজ নট ব্যাড। লাইক এখানে তো রান্না করার জন্য খুব বেশি টাইম পাওয়া যায় না। এই তো বিফ রান্না শেষ হয়ে গেল। এখন আমি বিফটাকে একটা বোলে তুলে রেখে বিফের মশলাতেই পুরো পোলাওটাকে ভেজে নিচ্ছি। অ্যান্ড দেন আমি পোলাওটাকে রাইস কুকারে বসিয়ে দিলাম, বিকজ আমি পাতিলে রান্না করতে পারি না এই পোলাওটা, আর এটা খুবই ট্রিকি। দেন জাস্ট আমি পোলাও অ্যান্ড বিফটাকে মিক্স করে নিয়েছি। অ্যান্ড মাই তেহারি ইজ ডান। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ অন নেক্সট ভিডিও। বাই বাই।